স্বভাবতই মনে একটি প্রশ্ন জাগে, আচ্ছা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন? যখন কথা আসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ সৌন্দর্যের, তখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান কি বলেন তা শোনার মতো। তারা ভরা রাতের নির্জনতায় আর দিনের সূর্যের আলোর প্রখরতায় বহু সুন্দর মানুষ দেখেছেন, বহু চাঁদের মতো মুখ দেখেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য ছিল এতটাই নুরানি, মায়া ভরা, কোমল, প্রশান্তিময় যেন কখনোই কোনো চোখ দেখেনি। সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ। আর তাই তো যখন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তার শানে কবিতা লিখতে বসলেন, তার কলমে যেন ছন্দময় ঘূর্ণিতে সব কিছু উজাড় করে দিয়েছে সেই সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে। তিনি লিখলেন, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ। আমার চোখ কখনোই আপনার চেয়ে সুন্দর কাউকে দেখেনি, আর না কোনো নারী আপনার চেয়ে সুন্দর কাউকে জন্ম দিয়েছে। পরের পংক্তিতে বলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আপনাকে সৃষ্টি করা হয়েছে সকল ত্রুটির ঊর্ধ্বে, যেন আপনি নিজেই চেয়েছিলেন ঠিক এমনটাই হতে। এতটাই নিখুঁত, এতটাই পরিপূর্ণ যেন আল্লাহ তাআলা তার অসীম কুদরতে এই সৃষ্টিকে সৃজন করেছেন সর্বোচ্চ নিপুণতায়, কোনো ত্রুটির লেশ মাত্র না রেখে। তিনি ছিলেন এমন এক সত্তা যার সৌন্দর্যের সামনে দুনিয়ার সব উপমা, সব তুলনা, সব বর্ণনা ম্লান হয়ে যায়। তাকে দেখার সৌভাগ্য যাদের হয়েছিল তারা সারা জীবন সেই স্মৃতি বুকে ধরে রেখেছিলেন এক অমূল্য সম্পদের মতো।